58 মাস পর ডিপিএলে সেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব আল হাসান। যদিও তার সেঞ্চুরি শেখ জামালকে জেতাতে পারেনি। বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে 2 উইকেটে হেরেছে নুরুল হাসান সুহানের দল। 125 রান করে ম্যাচ সেরা হয়েছেন মাহফুজুর রাব্বি। এছাড়াও সুপার লিগের আলাদা আলাদা ম্যাচে জয় পেয়েছেন প্রাইম ব্যাংক ও ঢাকা আবাহনী। সুপার লিগে ভালো অবস্থানে নেই শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলে 2টিতে হেরেছে। সবশেষ ম্যাচে বিকেএসপিতে 4 নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে 2 উইকেটে হেরেছে ধানমন্ডির দলটি। এই দিন আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি শেখ জামাল। নিয়মিত উইকেট হারায় দলটি। এরপর দলের হাল ধরেন সাকিব আল হাসান। ঝড়ো ইনিংসে 73 বলে সেঞ্চুরি করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 58 মাস পর শতকের দেখা পান তিনি। সাকিব বিদায় নিলে শেষ দিকে ইয়াসির আলী রাব্বির 71 ও তাইবুরের 10 রানে ভর করে 9 উইকেট হারিয়ে 280 রান তোলে শেখ জামাল। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি গাজীও। তবে সাব্বির শিকদারের 64 এবং মাহফুজুর রহমান রাব্বির 125 রানে ভর করে 8 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচ সেরা হয়েছেন রাব্বি। শেখ জামালের হয়ে 4 উইকেট নেন আরিফ হোসেন। সাকিবের হারের দিনে শাইনপুকুরের বিপক্ষে জয় পেয়েছে তামিম ইকবালের প্রাইম ব্যাংক এবং ফতুল্লায় আবাহনীর কাছে 9 রানে হেরেছে মোহামেডান। আসমাউল মুত্তাকিন, নিউজ 24, ঢাকা।